এই ভিডিওতে আমি সেই বিষয়টাই প্রোভাইড করতে চাচ্ছি যে আমার নতুন চ্যানেলটিতে 3 মাসের ভেতরেই কি করে আমার চ্যানেলটির মধ্যে 1000 প্লাস সাবস্ক্রাইবার নিয়ে আসছে এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করেছি। আমার চ্যানেলটিতে আমি যে স্ট্র্যাটেজিটাকে অ্যাপ্লাই করেছি, আপনারা যদি এভাবে অ্যাপ্লাই করতে পারেন, আমি যেভাবে আপনাদেরকে বলে দিব, আপনারা অনেক সহজে আপনাদের নতুন চ্যানেলটির মধ্যে 1000 প্লাস সাবস্ক্রাইবার নিয়ে আসতে পারবেন এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারবেন। অবশ্যই এই ভিডিওটি অনেক মনোযোগ দিয়ে দেখবেন। এর আগে যদি আপনারা এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না, কারণ আমার এই চ্যানেলটিতে সেই সকল ইনফরমেটিভ ভিডিও কন্টেন্ট আপলোড করি যে ভিডিওগুলো যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর তাদের জন্য অনেকটা হেল্পফুল হয়। কারণ আমি যেহেতু নতুন, আমি ইচ্ছা করলেই অন্যান্য ভিডিও কন্টেন্ট আপলোড করতে পারি না। আমি আমার চ্যানেলটিতে ধারাবাহিকভাবে যে বিষয়গুলো গেইন করছি বা অর্জন করে নিচ্ছি, জাস্ট সেই বিষয়গুলোর উপরেই কিন্তু আমি ভিডিও কন্টেন্ট তৈরি করে যাচ্ছি। সুতরাং আমার চ্যানেলটির মধ্যে যে প্রথমে স্ট্র্যাটেজিটিকে অ্যাপ্লাই করেছি, আমি যদি একজন সফল ইউটিউবার হতে চাই বা আমি যেহেতু এত পরিশ্রম করে একটি ভিডিও কন্টেন্ট তৈরি করব, একটি ভিডিও কন্টেন্ট তৈরি করতে প্রায় একদিন সময় লেগে যায়। একটি ভিডিও ভালোভাবে প্রফেশনাল ভাবে এডিটিং করার পর আপনার চ্যানেলটিতে, আমার চ্যানেলটিতে যখন আপলোড করি তখন কিন্তু প্রায় একদিনের মধ্যে সময় লেগে যায়। সুতরাং আমার চ্যানেলটিতে যেহেতু আমি এত পরিশ্রম করে ভিডিও আপলোড করব, কেন আমার ভিডিওগুলো অডিয়েন্স দেখবে না? অবশ্যই অডিয়েন্সের প্রয়োজন অনুযায়ী যদি আমি ভিডিও কন্টেন্ট আপলোড করতে পারি, দেন আমার ভিডিওগুলো অডিয়েন্স মাস্ট বি দেখতে বাধ্য। কারণ আমি সেই বিষয়টা অডিয়েন্সকে বোঝাতে চাচ্ছি বা তারা যা খুঁজছে সেই বিষয়টা নিয়ে আমি ভিডিও টপিকস তৈরি করছি। তাদের যে বোঝানোর চাহিদাটা আমি ঠিক মতো আমার ভিডিওতে পুষিয়ে দিচ্ছি। জাস্ট আমার ভিডিওগুলো দেখে তারা যখন লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে, তখনই কিন্তু ইউটিউব অ্যালগরিদম এই ভিডিওটা ট্রেন্ডিং কোনো ভিডিও কন্টেন্ট ভেবে লক্ষ লক্ষ অডিয়েন্সের সামনে ভিডিওটা শো করায়, রিকমেন্ডেশনে পাঠায়। সুতরাং আপনারা বুঝতেই পারছেন, অডিয়েন্সের প্রয়োজন অনুযায়ী যখন আপনি ভিডিও কন্টেন্ট আপলোড করবেন বা অডিয়েন্স যা খুঁজছে বা যে সকল কিওয়ার্ডগুলো ট্রেন্ডিং এ রয়েছে সেই কিওয়ার্ডের উপর চার্জ করে যদি আপনি ভিডিও কন্টেন্ট তৈরি করেন, নতুন একটি চ্যানেলে যদি এই সকল ভিডিও কন্টেন্ট আপলোড করেন, তাহলে আপনার নতুন চ্যানেলটিতে ভিউজ আসবে, সাবস্ক্রাইবার আসবে, ওয়াচ টাইম আসবে। আশা করছি এই বিষয়টি বুঝতেই পারছেন। নতুন অবস্থায় কিন্তু আমার চ্যানেলটির মধ্যে আমি একটি ভুল করেছিলাম। ভুল করার পর আপনারা ইচ্ছা করলে আমার চ্যানেলের প্রথম অবস্থায় যে ভিডিওগুলো আপলোড করেছি, এই ভিডিওগুলো আমি কখনোই কেটে দেব না, কারণ এই ভিডিওগুলো আমার নতুন অবস্থায় আমার চ্যানেলটিতে গ্রো করতে যে আইডিয়াটা আমাকে দিয়েছে, সেই আইডিয়াটার জন্য জাস্ট আপনাদের কাছে যাতে অ্যাপ্লাই করতে পারি, সেজন্য আমি এই ভিডিওগুলো আমার চ্যানেলটির মধ্যে রেখে দিব। দেন প্রথম অবস্থায় যে ভিডিওগুলো আপলোড করেছিলাম সেই ভিডিওগুলোতে কেমন ভিউজ এসেছে জাস্ট আপনারা দেখলেই বুঝতে পারবেন। কারণ আমার চ্যানেলটি ছিল নতুন, আমি কিন্তু ওভার অ্যাডভান্স যে সকল ভিডিও কন্টেন্ট ছিল সেগুলো নিয়ে আমি ভিডিও কন্টেন্ট তৈরি করেছি। কি করে ভিডিও আপলোড করলে অডিয়েন্স দেখবে, কি করে ভিডিও আপলোড করলে ভিউজ আসবে, কি করে ভিডিও আপলোড করলে চ্যানেলটিতে সাবস্ক্রাইবার আসবে। সুতরাং এই যে বিষয়, এই যে কথাবার্তাগুলো আম গাছে জাম ধরছে, এইরকম কথাবার্তাগুলো কিন্তু ভাই যায় না। অবস্থায় যখন আপনার চ্যানেলের বেসটা একদম ছোট, সেই ছোট অবস্থায় যদি আপনি আপনার মধ্যে কিছু না রেখে যদি আপনি মানুষকে বোঝাতে চান, তাহলে আপনার মধ্যে কেমন লাগবে বা আপনার মাঝে কেমন বিষয়টা লাগবে আপনি নিজেই বুঝে নেন। সুতরাং আপনি বুঝতেই পারছেন, অবশ্যই আপনার মধ্যে যতটুকু রয়েছে ঠিক ততটুকু নিয়ে ভিডিও কন্টেন্ট তৈরি করবেন। এখন কথা হচ্ছে, আপনি কোন ধরনের ভিডিও কন্টেন্ট নতুন চ্যানেলটিতে আপলোড করবেন সেই বিষয়টি। অর্থাৎ আপনার নতুন অবস্থায় আপনার চ্যানেলটিতে এই ভিডিওগুলো আপলোড করবেন না, কি করে ভিউজ আনা যায়, কি করে সাবস্ক্রাইবার আনা যায়, কি করে ওয়াচ টাইম আনা যায়, 2-3 মাসের ভিতরে কি করে চ্যানেলটি গ্রো করা যায়, নতুন অবস্থায় আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব এই কন্টেন্ট গুলো আপলোড করবেন না। কারণ এরকম কন্টেন্ট গুলো যদি আপনি 300 প্লাসও আপনার নতুন চ্যানেলটিতে আপলোড করেন, তারপরেও আপনারা দেখতে পারবেন আপনার চ্যানেলটির মধ্যে 1000 সাবস্ক্রাইবার আসে নাই, 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয় নাই। সুতরাং আপনার নতুন অবস্থায় আপনার চ্যানেলটিতে কোন ধরনের ভিডিও কন্টেন্ট আপলোড করলে সাবস্ক্রাইবার আসবে, ওয়াচ টাইম আসবে, ভিউয়ার্স আসবে এবং আপনার চ্যানেলটি 2-3 মাসের ভিতরে র্যাঙ্ক করবে, সেই স্ট্র্যাটেজিটাকে আপনাদের কাছে এখন শেয়ার করছি। আপনি আমার চ্যানেলটি এখন ভিজিট করতে পারেন, ভিজিট করে দেখতে পারেন আমার চ্যানেলটিতে নতুন অবস্থায় ভিডিও আপলোড করার পর হঠাৎ করে আমার ডিসিশন পরিবর্তন করে নিয়ে আমি কোন ধরনের ভিডিও কন্টেন্ট আপলোড করেছি। সেই কন্টেন্ট গুলো হচ্ছে, যেহেতু আমার চ্যানেলটির মধ্যে আমার চ্যানেলের বেসটা একদম ছোট, সেই ছোট্ট একটা চ্যানেলটির মধ্যে আমি যদি মানুষকে বেশি বেশি বোঝাতে চাই, তাহলে কিন্তু মানুষ আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবে না। তখন আমার চ্যানেলটিতে ইউটিউব রিলেটেড যে সকল ভিডিও কন্টেন্ট গুলো রয়েছে, ভিউজ আনা যায়, সাবস্ক্রাইবার আনা যায়, 3 মাসের 4 মাসের ভিতরে চ্যানেল গ্রো করা যায়, এই বিষয়ে কন্টেন্ট আমি বাদ দিয়ে দেই। তখন আমার ডিসিশন পরিবর্তন করে নিয়ে আমি অ্যানিমেশন ভিডিও কি করে তৈরি করা লাগে, কি করে কাইন মাস্টার দিয়ে ভিডিও এডিটিং করা লাগে, এরকম রিলেটেড ভিডিও কন্টেন্ট আপলোড করেছি। দেন আমি দেখতে পারলাম আমার চ্যানেলের বেসটা একদম পরিবর্তন হয়ে গেছে।
আমার চ্যানেলটিতে নিয়মিত সাবস্ক্রাইবার হচ্ছে, নিয়মিত ওয়াচ টাইম আসছে, আমার চ্যানেলের ভিডিওগুলো অডিয়েন্স দেখতে পছন্দ করছে। দেন অডিয়েন্স যখন আমার ভিডিওগুলো পছন্দ করতে শুরু করেছে, অডিয়েন্সের ডিমান্ড অনুযায়ী আমি ভিডিও কন্টেন্ট যখন আমার চ্যানেলটিতে আপলোড করতে পারছি, দেন আমি দেখতে পারলাম আমার চ্যানেলটি মাত্র 2-3 মাসের ভেতরেই ইউটিউবে গ্রো করছে। 1000+ সাবস্ক্রাইবার আমার চ্যানেলটির মধ্যে চলে আসছে, 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে গেছে। সো এতে আমার অনেক ভালো লেগেছে, কারণ আমার জানা ছিল না অডিয়েন্স কি পছন্দ করে। আমার নতুন একটি চ্যানেলের মধ্যে যে আমি এত সহজে আমার স্ট্র্যাটেজিটাকে পরিবর্তন করে অডিয়েন্সের চাহিদা অনুযায়ী আমি ভিডিও কন্টেন্ট দিতে পারবো, সেই বিষয়টি আমার জানা ছিল না। জাস্ট আমি আমার ডিসিশন পরিবর্তন করে নিয়ে আমি আনুমানিক অ্যাপ্লাই করেছি, দেখি এরকম ভিডিও কন্টেন্ট আপলোড করলে অডিয়েন্স কেমন দেখে। ঠিক সেই বিষয়টাই আপনাদের মাঝে আমি শেয়ার করলাম। যদি আপনাদের এই ভিডিওটা পছন্দ হয়ে থাকে, অবশ্যই আমি যে বিষয়টা আপনাদেরকে বলেছি ঠিক এভাবেই আপনাদের চ্যানেলটির সাথে আপনারা কাজ করেন। আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনার চ্যানেলটির মধ্যে যদি কার্টুন ভিডিও কিভাবে তৈরি করা যায় এরকম রিলেটেড মাত্র 1-2টি ভিডিও কন্টেন্ট আপলোড করতে পারেন, এই ভিডিওগুলো আপনার চ্যানেলটি যতদিন থাকবে এতদিন পর্যন্ত আপনার চ্যানেলটির মধ্যে সাবস্ক্রাইবার এনে দিবে, ওয়াচ টাইম এনে দিবে। জাস্ট একটি ভিডিওর মনের মতো হলেই চলে। অর্থাৎ আমি যে স্ট্র্যাটেজিটাকে আপনাদের সাথে অ্যাপ্লাই করেছি, আমি যেভাবে কাজ করে আমার চ্যানেলটাকে ইউটিউবে গ্রো করেছি, আপনাদের যদি এই ভিডিওর যে ইনফরমেটিভ বিষয়টা আমি শেয়ার করেছি আপনাদের সাথে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করতে বলবেন না। দেন এরপরেও যদি আপনাদের কোনো বিষয়ের উপর জানার ইচ্ছা থাকে, আমার সাথে যোগাযোগ করার জন্য আমার ভিডিওর ডিসক্রিপশনে অসংখ্য লিঙ্ক রয়েছে, আপনারা যে কোনো একটি লিঙ্কের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদের সাথে যোগাযোগ করব। তো সকলে ভালো থাকবেন, সকলকে সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফিজ।